नमस्कार सीमा किचेन क्विने सबाइके स्वागत। आज के आमी काँचा आम दिए रुई माछ रान्ना करब। कड़ाई तेल गरम होते देब, सर्षेर तेल दिए दिलाम। एबारे माछगुलो आमी नुन हलुद माखिए निয়েছি। नुन हलुद माखिए निয়ে एबारे आमी कड़ाई तेल गरम हो गेले माछगुलो भेजे नेब। गरम हो गेছে, এবারে আমি মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো ভেজে নিয়ে এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টে দেব। এবার একটা আমি পেস্ট তৈরি করে নিচ্ছি। সাদা সরষে, কালো সরষে, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেব। আর কাঁচা আম একটা নিয়েছি, 4 টুকরো করে খোসা ছাড়িয়ে রেখে নিয়েছি। এবার মাছগুলো এক পাশটা হয়ে গেছে, উল্টে দিলাম। মাছগুলো ভাজা হলে একটা পাত্রে আমি তুলে রেখে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেব, কালো জিরে আর কাঁচা আম যেটা কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম। একটু তেলের মধ্যে ভেজে নেব আমটাকে। এবার আমি 2টো শুকনো লঙ্কা দিলাম ফোড়নে। আর সরষে আর আদার যে পেস্টটা তৈরি করেছি সেটাও আমি দিয়ে দিচ্ছি। আর সরষে বাটা আছে, বেশি কষবো না, তেল তেতে হয়ে যাবে। তো একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে নুন হলুদ একটু দিয়ে দেব পরিমাণ মতো। একটু মশলাটা কষে নিয়ে তারপর জল দিয়ে দিলাম, বেশি কষলে তেতো হয়ে যাবে। জল দিয়ে দিয়েছি। এবারে একটু ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব, একটু ফুটিয়ে নিয়ে। তারপর নামাবার সময় একটু কসুরি মেথি দেব। গরমের সময় এই টক মাছটা দারুণ লাগে, যেমন টক মুসুর ডালটা হয় সেরকমই খেতে। তো উপর থেকে একটু কসুরি মেথি, আর যদি না থাকে তাহলে মেথি গুঁড়ো করে দিতে পারেন উপর থেকে। এবার তৈরি হয়ে গেল আমার টক মাছ। তো এভাবে গরমের দিনে বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আরও কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। সবাইকে অনেক ধন্যবাদ।